এবারে আমরা পড়তে যাচ্ছি জেনারেল সলিউশন অফ এসএইচএম। তাহলে সলিউশন বের করতে গেলে প্রথমে ইকুয়েশন ফরমেশন করতে হবে, আগে ফরমেশন অফ ইকুয়েশন করতে হবে, তারপর আমরা সলিউশন বের করব। তাহলে বলেছে লেট এ পার্টিকল মুভ অ্যালং দ্য স্ট্রেট লাইন এক্স ড্যাশ ও এক্স। এসএইচএম এর বেসিক কনসেপ্ট ছিল সে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। তাহলে ধরে নিচ্ছি পার্টিকেলটা এক্স ড্যাশ ও এক্স লাইন বরাবর মুভ করে, whose acceleration is always directed towards the fixed point O on that line. যার অ্যাক্সেলারেশনটা ও পয়েন্টের দিকে সবসময় মুভ করবে, সেটা লেফটে হোক বা রাইটে হোক। Let the particle is at any instant t be either at p to the right of O or at p dash to the left of O, where in magnitude OP equals to OP dash equals to x. আমি ধরে নিচ্ছি যে কোনো টাইম t তে, obviously in sense of arbitrary, p হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল, সেটা ও এর ডান দিকে। যদি এই পজিশনটা আমরা বাঁ দিকে অ্যাসিউম করি তাহলে p dash হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল, যেখানে OP equals to OP dash equals to x in magnitude। ম্যাগনিটিউড কেন বলছি? ও এর ডান দিককে আমরা সাধারণত পজিটিভ সেন্স বলি, দ্যাট ইজ এক্ষেত্রে ওপিটা এক্সই থাকবে, ওপি ড্যাশটা অ্যাকচুয়ালি মাইনাস এক্স। এখানে যেদিকেই থাক না কেন অ্যাক্সেলারেশনটা কিন্তু মুভ করবে কার দিকে? ও এর দিকে, সেটা লেফটে হলেও করবে রাইটে হলেও করবে। d2x dt, দ্যাট ইজ দ্য ফর্মুলা থেকে আমরা যে অ্যাক্সেলারেশন পাই, জেনারিক অ্যাক্সেলারেশন, সে কিন্তু অলওয়েজ ইনক্রিজিং ডিরেকশনে কাজ করবে। দ্যাট ইজ সে সোজাসুজি যেভাবে আমি তীর চিহ্ন দিয়েছি বা যেভাবে এখানে ছবিতে দেখিয়েছিলাম এই ডিরেকশনেই অলওয়েজ কাজ করবে, সেটা লেফটে হোক বা রাইটে হোক। নাও ইফ x increases in the sense OX and mu greater than 0 be the constant of proportionality between the acceleration and the distance, then on the right side may be called the positive side of O. The acceleration is mu into OP towards O. Okay, that is এখানে আমরা অ্যাক্সেলারেশনটাকে বলি প্রপোর্শনাল টু ওপি। তার মানে ইকুয়ালস টু, আমরা প্রপোর্শনিং কনস্ট্যান্টটা ধরে নিলাম মিউ, তার মানে ইকুয়ালস টু মিউ ইনটু ওপি। বাট কোন ডিরেকশনে? ডিরেকশন কিন্তু ও এর দিকে, এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে মিউ ইনটু ওপি, তাহলে এই ডিরেকশনে গেলে মাইনাস মিউ ইনটু ওপি, সোজাসুজি অ্যান্সার। দ্যাট ইজ d2x dt2 ডিরেকশনে গেলে মাইনাস মিউ ইনটু ওপি, কারণ উল্টো দিকে মিউ ইনটু ওপি। প্রপোর্শনিং কনস্ট্যান্টটা আমরা মিউ ধরে নিলাম গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে সেটাই বলা আছে নাও ইফ x increases in the sense OX, আমরা সাধারণত x কে x dash OX এই বরাবরই ইনক্রিজিং ডিরেকশনটা ধরি, x এর ইনক্রিজিং ডিরেকশন। and mu greater than 0 be the constant of proportionality between the acceleration and distance. mu greater than 0 হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি অ্যাক্সেলারেশন এবং ডিসটেন্সের মধ্যে। দেন অন দ্য রাইট সাইড মে বি কল্ড পজিটিভ সাইড, ডান দিককে আমরা পজিটিভ সাইড বলি। তাহলে অ্যাক্সেলারেশন হবে মিউ ইনটু ওপি টুয়ার্ডস ও, এটা কিন্তু ও এর দিকে, এটা ও এর দিকে, দেখতেই পাচ্ছ এটা মিউ ইনটু ওপি, দ্যাট ইজ মিউ ইনটু এক্স, কোন ডিরেকশনে? ও এর ডিরেকশনে। দ্যাট ইজ মাইনাস মিউ ইনটু ওপি অ্যালং ও এক্স। উল্টো দিকে যদি যাই, আমি ছবিতে তোমাদের লাইভ ছবিতে দেখালাম, দ্যাট ইজ এই দিকে গেলে সেটা হয়ে যাবে মাইনাস মিউ ইনটু ওপি। এটা হলো পজিটিভ সাইডের জন্য। তাহলে নেগেটিভ সাইডে কি ইকুয়েশন আলাদা আসবে সেটা দেখছি পরে। ইন দ্য ডিরেকশন অফ এক্স ইনক্রিজিং ডিরেকশনে গেলে অ্যাক্সেলারেশনটা হয়ে গেল মাইনাস মিউ ইনটু ওপি। তাহলে পি পজিশন, দ্যাট ইজ ডান দিকে ইকুয়েশন অফ মোশন কত হবে? জেনারিক অ্যাক্সেলারেশন d2x dt2, আর প্রেসক্রাইবড কন্ডিশন থেকে পেলাম মাইনাস মিউ ইনটু ওপি, দ্যাট ইজ মাইনাস মিউ এক্স। দ্যাট ইজ ও এর ডান দিকে পার্টিকুলার ইকুয়েশন অফ মোশন হলো d2x dt2 ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স। এবারে আমরা চলে যাব লেফট সাইডে, দ্যাট ইজ পি ড্যাশের জন্য, এটাকে আমরা নেগেটিভ সাইড বলে থাকি, মে বি কল্ড নেগেটিভ সাইড। এক্ষেত্রে ভালো করে অবজার্ভ করবে, এক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশনটা যাচ্ছে d2x dt2 ডিরেকশনের দিকেই। আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশনটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। আর d2x dt2 কোন দিকে আছে? এই দিকে, একই ডিরেকশনে। দ্যাট ইজ এক্ষেত্রে d2x dt2 ইকুয়ালস টু মিউ ইনটু ওপি ড্যাশ,
d2x dt2 equals to mu into op dash. op dash in magnitude x, but actually op dash তো minus x, কারণ এটা ওই এর বাম দিকে কাজ হচ্ছে। তুমি আবার কনফিউজ হয়ে যেতে পারো যে আপনি এখানে তো op dash x লিখেছেন, এটা কিন্তু ম্যাগনিটিউডের সেন্সে, মুখে বলা হয় না, বাট এটা ম্যাগনিটিউডের সেন্সে। তাহলে এখানে mu into minus x, কারণ অ্যাকচুয়ালি তো op dash টা minus x। তাহলে এখানেও ইকুয়েশন আসলো d2x dt2 equals to minus mu x, that is same as right side। একই পার্টিকুলার ইকুয়েশন অফ মোশন কোনোদিনই ডানে বামে আলাদা হবে না। ফিজিক্যালি দেখে মনে হতে পারে ডিরেকশনের কনসেপ্টটা আলাদা, বাট যখনই তুমি তার সাথে ম্যাগনিটিউড এবং ডিরেকশন অ্যাডজাস্ট করবে ইকুয়েশন সেম আসবে। সো on the either side of O, the equation of motion is d2x dt2 equals to minus mu x, that is O এর ডান দিক বা বাঁ দিকে ইকুয়েশন অফ মোশন একই থাকবে d2x dt2 equals to minus mu x। এবার এটাকে খুব সহজেও সলভ করা যায়, আবার একটু বাড়িয়েও সলভ করা যায়। আমি কিন্তু একটু বাড়িয়েই করেছি, সহজে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়, বাট আমি ওটা নিইনি, তার কারণ এটা করার তোমাদের অন্য প্রবলেমের জন্য সুবিধা হবে। এটাকে তোমরা পেলে d স্কয়ার মাইনাস মিউ x ইকুয়ালস টু 0। দেখো তাই তো হয়, d2x dt2 ইকুয়ালস টু মাইনাস মিউ x, তাহলে মাইনাস মিউটা ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, d2x dt2 প্লাস মিউ ইন্টু x ইকুয়ালস টু 0। সলিউশন কি হয়, x ইকুয়ালস টু a cos root mu t প্লাস b sin root mu t। খুব সহজেই সলিউশনটা কিন্তু করা যেত, বাট আমি একটু জটিল পদ্ধতিতে যাচ্ছি পরবর্তী সুবিধার জন্য। এখান থেকে কিন্তু সলিউশনটা বেরিয়ে যেত, বাট অ্যাকচুয়ালি এখানে আমাদের তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশনটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কিন্তু অন্য কিছু। ইম্পর্টেন্ট হচ্ছে ভেতরের বিষয়টা আমাদেরকে এক্ষেত্রে বুঝতে হবে, যে ভেতরে কি দেওয়া আছে না কি দেওয়া নেই। তার জন্য সলিউশনটা কিন্তু আমরা একটু অন্য পদ্ধতিতে গিয়েছি, আগে থেকেই সেটা বলে দিলাম, ঠিক আছে। আমরা d2x dt2 কে যেহেতু এদিকে x আছে, আমরা বলেছি যদি x থাকে তাহলে আমরা তাকে ইন টার্মস অফ x এ সবসময়তে লিখে নিই, তাকে আমরা ইন টার্মস অফ x এ সবসময়তে লিখে নিই। তাহলে d2x dt2 কে আমরা লিখে নেব v dv dx আমাদের কাজের সুবিধার্থে। d2x dt2 কে আমরা লিখে নিলাম v dv dx। আমি এটা আগেই বলে রেখেছি যে আমরা সবসময় যদি ডান দিকে x এর ফাংশন থাকে আমরা d2x dt2 কে সহজে লিখে নিই v dv dx। ওই জন্য আমরা ওই মেথডটা সহজ হলেও এক্ষেত্রে অ্যাপ্রোচ করি না, তার কারণ হচ্ছে এই পদ্ধতিটা জানা থাকলে আমাদের কাজগুলো করতে একটু নিজেদেরই বেশি সুবিধা হবে। তার জন্য আমরা এই মানে মেথডটা সবসময় ক্যারি করি এবং এই মেথডটার উপরে বেস করেই কাজ করি। তাহলে v dv তাকে আমরা লিখে নিলাম ডিফারেন্সিয়াল অফ v স্কয়ার, একটা 2 অ্যাডজাস্ট করতে হবে, ডিফারেন্সিয়াল অফ v স্কয়ার মানে 2v dv, তাহলে এদিকে চলে আসলো মাইনাস 2 μ x dx। ওকে, ওখানে আমি আবারও বলছি এভাবে কিন্তু খুব সহজে করা যায়, বাট আমাদের মেন টার্গেটটা অন্য জায়গাতে, তাই আমরা এই পদ্ধতিতে গেলাম। ইন্টিগ্রেটিং v স্কয়ার ইকুয়ালস টু মাইনাস μ x স্কয়ার প্লাস c। c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই c কে কিন্তু পজিটিভ হতে হবে। কেন? c যদি নেগেটিভ হয়, ধরো c এর মান -2, তাহলে v স্কয়ার কত হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে μ x স্কয়ার প্লাস 2। x স্কয়ার তো অলওয়েজ পজিটিভ, μ তুমি ধরে নিয়েছো গ্রেটার দ্যান 0, তাহলে v স্কয়ার একটা ভেলোসিটি তার স্কয়ার নেগেটিভ কোয়ান্টিটি, দ্যাট ইজ ইমাজিনারি ভেলোসিটি, যেটা পসিবল নয়। তাহলে একমাত্র পসিবল কি, c কে অলওয়েজ পজিটিভ হতে হবে, আদারওয়াইজ v স্কয়ার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। কারণ এখানে x যাই হোক না কেন x স্কয়ার অলওয়েজ পজিটিভ, মিউ পজিটিভ আমি ধরে নিয়েছি, তাহলে c কে পজিটিভ হতে হবে। আমরা ধরে নিলাম c ইকুয়ালস টু মিউ স্কয়ার, এটা আমরা ধরে নিলাম। এটা অ্যাকচুয়ালি কি কি নয় সেগুলো ইন ডিউ টাইম বোঝা যাবে। আপাতত আমরা ধরে নিলাম c ইকুয়ালস টু মিউ স্কয়ার। এর একটা আলাদা লজিক আছে, কোনো ডাউট নেই, মানে এটা শেষে গিয়ে একটা নির্দিষ্ট জায়গাতেই বোঝাবে, কোনো চিন্তার কারণ নেই। তাহলে ভি স্কয়ার হয়ে গেল মিউ স্কয়ার মাইনাস মিউ এক্স স্কয়ার, ভি স্কয়ার হয়ে গেল মিউ স্কয়ার মাইনাস মিউ এক্স স্কয়ার, দ্যাট ইজ ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে ভি দ্যাট ইজ ডিএক্স ডিটি কত,
প্লাস মাইনাস রুট মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাস ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেলাম রুট মিউ ডিটি। আমরা ডিফারেন্সিয়ালকে আলাদা করে নিলাম। আমরা চাইলে এখানে সাইনের ফর্মুলাটি ব্যবহার করতে পারতাম, বাট আমরা সাইনের ফর্মুলাটি ব্যবহার করলাম না, আমরা কসের ফর্মুলাটি ব্যবহার করব। কেন সেটাও তোমাদের বলে দিই। এই ডিফারেন্সিয়াল বলছে আমাদের এই ডাইনামিক্সে আমরা সবসময়তে ইন্টিগ্রেশনে কসের ফর্মুলা ব্যবহার করতে চাই। তার কারণ কস বের করলে সাইন ডিটারমিনেশনের কোনো প্রয়োজন হয় না, কারণ কস প্লাস মাইনাস থিটা মানে কস থিটা। সাইনের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়। তাই আমরা এক্ষেত্রে সবসময়তে কসের রেজাল্টকে নিয়ে যেতে চাই। এতে আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা চলে আসে যে আমাদেরকে কোনো সাইন ডিটারমিনেশন করতে হয় না, কস সাইনকে অ্যাবজর্ব করে নেয়। তাই দেখবে তোমাদের যত চ্যাপ্টার আছে আমরা সবসময়তে কসে যেতে চাই। ওকে, সবসময়তে কসে যেতে চাই। তো এই হলো আমাদের কনসেপ্ট। তাহলে আমরা জানি মাইনাস ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস কস ইনভার্স এক্স বাই এ, মাইনাস কস ইনভার্স এক্স বাই এ। ওকে, তাহলে এখানে প্লাস মাইনাস ছিল, এটা হয়ে গেল মাইনাস প্লাস, মাইনাস প্লাস কস ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু রুট মিউ টি প্লাস ইপসাইলন, রুট মিউ টি প্লাস ইপসাইলন। ওকে, তাহলে cos ইনভার্স x বাই a ইকুয়ালস টু মাইনাস প্লাস, অনেকে আবার এদিকে এটা অ্যাডজাস্ট করে আনলো বলে প্লাস মাইনাসও দেয়, কোনোটাতেই অসুবিধা নেই, আলটিমেট কস সবটাই মিলেমিশে যাবে, রুট মিউ টি প্লাস ইপসাইলন। তাহলে x বাই a ইকুয়ালস টু কোসাইন মাইনাস প্লাস রুট মিউ টি প্লাস ইপসাইলন, দ্যাট ইজ x ইকুয়ালস টু a cos রুট মিউ টি প্লাস ইপসাইলন। দিস ইজ দ্য ভ্যালু অফ x। ওকে, আমরা আগেই বলেছি আমরা রিয়াল ভেলোসিটি নিয়ে কাজ করছি। তাহলে এই যে ভি এর মানটা আমরা পেলাম, কত পেলাম? প্লাস মাইনাস রুট মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। রিয়াল ভ্যালুর জন্য এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, দ্যাট ইজ মডিউলাস এক্স লেস ইকুয়ালস টু এ হতে হবে, হতে বাধ্য। আমরা জানি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0 মানে mod x গ্রেটার ইকুয়ালস টু এ। তাহলে সিন্স দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল ইজ রিয়াল, তার মানে ডেফিনেটলি mod x লেস ইকুয়ালস টু a, দ্যাট ইজ এই যে x এর ভ্যালু সে a কে কোনোদিন ক্রস করবে না অন আইদার সাইড, বাম দিকেও না ডান দিকেও না, দ্যাট ইজ x এর ভ্যালু মাইনাস a থেকে প্লাস এর মধ্যে থাকবে। তাই তো হয় mod x লেস ইকুয়ালস টু a মানে মাইনাস a লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু a। আমরা মডিউলাস থেকে জানি সেটা, মাইনাস a লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু a, দ্যাট ইজ x এর সর্বনিম্ন মান মাইনাস a, সর্বোচ্চ মান প্লাস a, দ্যাট ইজ ইন ম্যাগনিটিউড সে কোনোদিনই a কে ক্রস করতে পারবে না। দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল ক্যান নট এক্সিড দ্য কোয়ান্টিটি a অন বোথ সাইড অফ দ্য ফিক্সড পয়েন্ট o। ও এর দুই দিকে সে কোনোদিন a কে ক্রস করবে না। সাইন ধরে বললে একদিকে a একদিকে মাইনাস। এবার x ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস a হয়, আমরা এই x ইকুয়ালস টু a পয়েন্ট এটাকে ছবিতে ডিফাইন করেছি a দিয়ে, x ইকুয়ালস টু মাইনাস a এটাকে আমরা ডিফাইন করেছি a ড্যাশ দিয়ে। তাহলে যখন x এর মান a বা x এর মান মাইনাস a তখন ভেলোসিটি কত হচ্ছে আমরা দেখে নেব। x ইকুয়ালস টু প্লাস মাইনাস a দ্যাট ইজ এট a এন্ড a ড্যাশ, ভেলোসিটি কত হবে? v কত ছিল? প্লাস মাইনাস রুট মিউ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 0, দ্যাট ইজ দ্য ভেলোসিটি ভ্যানিশেস। আর অরিজিন দ্যাট ইজ দ্য আমরা সেন্টার যেটাকে বলছি, যাকে বেস করে আমরা এত কর্মকাণ্ড করছি, x ইকুয়ালস টু 0 দ্যাট ইজ ও পয়েন্টে ভেলোসিটি কত? v ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট মিউ রুট ওভার এ স্কোয়ার, দ্যাট ইজ প্লাস মাইনাস এ রুট মিউ। তার মানে ভেলোসিটিটা এ রুট মিউ হবে এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি, কারণ এ আর মাইনাস এতে 0। তাহলে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে কখন? যখন x এর মান o, দ্যাট ইজ আমরা যে
পয়েন্টকে বেস করে পুরো কর্মকাণ্ড করছি, সেখানে এসে ভেলোসিটি কিন্তু সর্বাধিক হবে। ওকে, তাহলে তুমি যখন এ পয়েন্টে যাচ্ছ, দ্যাট ইজ সর্বোচ্চ পয়েন্ট, যার ডান দিকে তুমি আর যেতে পারো না, তখন কিন্তু ভেলোসিটি 0 আমরা প্রমাণ করে দিলাম। বাট অ্যাক্সেলারেশন তো তখনও আছে। আমরা বলেছি অ্যাক্সেলারেশন যে কোনো পয়েন্টে ওই পয়েন্টের ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল অ্যান্ড ইন ডিরেকশন ও এর দিকে কাজ করবে। তাহলে যখন তুমি এ পয়েন্টে যাচ্ছ, দ্যাট ইজ ছবিতে দেখালে এই যে এ পয়েন্ট, এখানে ভেলোসিটি 0, বাট অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু ও এ, দ্যাট ইজ প্রপোর্শনাল টু এ, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ এ, বাট কোন দিকে? ও এর দিকে। তার মানে পার্টিকেলটা কিন্তু এ পয়েন্টে গিয়ে থেমে থাকবে না, সে ব্যাক করবে। তাহলে নাও at a the velocity is 0 and acceleration is mu a towards o. So the particle move towards o from this point, that is সে a থেকে আবার o এর দিকে ব্যাক করবে। আমরা SISM এর ফরমেশনটা বলছি। ওকে, এইবার অ্যাক্সেলারেশনটা কমতে থাকবে। কোথায় কমবে? অরিজিনে এসে ভ্যানিশ করবে, বাট অরিজিনে কিন্তু ভেলোসিটি থাকবে। খেয়াল করে দেখো, অরিজিনে কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম এ রুট মিউ, বাট অরিজিনে অ্যাক্সেলারেশন 0, কারণ d2x dt2 মাইনাস মিউ এক্স, যখন x এর মান 0 মাইনাস মিউ ইন্টু 0 0, দ্যাট ইজ অরিজিনে এসে ঘটনাটা কিন্তু বদলে যাবে। অরিজিনে এসে ভেলোসিটি হয়ে যাবে ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন হয়ে যাবে 0, and its acceleration towards o decreases. যত এ থেকে ও এর দিকে আসবে ভেলোসিটি ইনক্রিজ করবে, অ্যাক্সেলারেশন ডিক্রিজ করবে, এবং সে টোটালি ওতে ভ্যানিশ করবে। বাট ভেলোসিটি কিন্তু আবার ওতে ম্যাক্সিমাম, তার মানে পার্টিকেল কিন্তু এখানে থেমে যাবে না। পার্টিকেল আবার কোন দিকে মুভ করবে? ও এর বাম দিকে মুভ করবে, দ্যাট ইজ নেগেটিভ ডিরেকশনে মুভ করবে। নেগেটিভ ডিরেকশনেও তো ইকুয়েশন অফ মোশন একই, এবং নেগেটিভ ডিরেকশনে গিয়ে সে সর্বোচ্চ কত দূর যেতে পারে? আবার সে কিন্তু এ পয়েন্ট অবধি, এ ড্যাশ পয়েন্ট অবধি যেতে পারে। এ ড্যাশ পয়েন্টে গিয়ে আবার কি ঘটনা ঘটবে? এ ড্যাশ পয়েন্টে গিয়ে ভেলোসিটি কিন্তু 0 হয়ে যাবে, বাট অ্যাক্সেলারেশন কিন্তু আবার ও এর দিকে থাকবে। দ্যাট ইজ পার্টিকেল আবার ও এর দিকে ব্যাক করবে, আবার ও পয়েন্টে এসে তার অ্যাক্সেলারেশন হয়ে যাবে 0, ভেলোসিটি হয়ে যাবে ম্যাক্সিমাম, আবার সে এ এর দিকে যাবে। এতে গিয়ে আবার তার ভেলোসিটি হয়ে যাবে 0, অ্যাক্সেলারেশন হয়ে যাবে ম্যাক্সিমাম মিউ এ। মানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম বলা যায় না, অ্যাক্সেলারেশন থাকবে, বাট ভেলোসিটি 0। যেহেতু অ্যাক্সেলারেশন আছে, সে আবার ও এর দিকে আসবে, ওতে এসে তার ভেলোসিটি হয়ে যাবে ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন হয়ে যাবে আবার 0, আবার সে ওই ভেলোসিটির জোরে ও এর বাম দিকে চলে আসবে, আবার এ ড্যাশ পজিশনে চলে আসবে। এ ড্যাশে এসে আবার তার ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন থাকবে, আবার সে ওর দিকে যাবে। দ্যাট ইজ পার্টিকেলটা এ থেকে ও হয়ে এ ড্যাশ থেকে ও হয়ে এ এর দিকে বারবার যাতায়াত করবে। এটাই হলো ফান্ডা অফ SISM। ওকে, হেন্স দ্য পার্টিকেল নেক্সট মুভ টু দ্য লেফট অফ ও as the distance to the left increases, অবশ্যই ডিসটেন্স বাড়ছে, the acceleration towards O increases, and therefore the velocity to the left of O gradually decreases and ultimately vanishes at A dash, যা আমি তোমাদেরকে বলে দিলাম। at A dash আবার সেই একই লেখা ঘুরে আসবে, the velocity is 0 but there is acceleration mu A towards O, সে কিন্তু O এর দিকে কাজ করবে। অবশ্যই আবার পার্টিকেল ও এর দিকে আসবে, আমি অলরেডি গল্পের মধ্যে সব বলে দিয়েছি। and therefore the particle again moves towards O, আবার সে ও এ এসে অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি আছে, ও এর ডান দিকে যাবে, and retraces its path and comes to rest at A, সে আবার এ এর দিকে আসবে। তার মানে পার্টিকেলটা এ থেকে এ ড্যাশের মধ্যে থ্রু ও অসিলেট করবে। পার্টিকেলটা এ থেকে এ ড্যাশের মধ্যে থ্রু ও অসিলেট করবে। এই পোরশনটা আমি গল্পের চলে বলে দিলাম। ওকে, তাহলে ধরে নিচ্ছি পার্টিকেলটা এ পজিশনে আছে t0 টাইমে, এবং সে ঘুরে যাচ্ছে ও পজিশনে t0 প্লাস t ড্যাশ টাইমে। তার মানে এ থেকে ওতে যাওয়ার জন্য আমাদের যে সময়টি দরকার, দ্যাট ইজ দ্য t ড্যাশ। তাহলে আমরা ধরে নিলাম let the particle be at A at time t0 and subsequently
at O at time t0 plus t dash, so that time required to move from A to O is t dash. আমরা এই t dash এর ভ্যালুটি কিন্তু বের করব। আমরা অলরেডি ইকুয়েশন অফ মোশন তো বের করে রেখেছি, এখান থেকে t0 এর ভ্যালুটা না t dash এর ভ্যালুটা বের করব। যখন তুমি A পজিশনে যাচ্ছ, x এর মান হচ্ছে a, টাইম মনে হয় t0 ধরলাম, তাহলে এটা t এর জায়গাতে t0 বসবে। যখন তুমি x = 0 তে আসছো, টাইমটা মনে হয় t0 + t dash ধরলাম, তাহলে t এর জায়গাতে t0 + t dash বসবে। আমরা এখান থেকে a থেকে o তে আসার সময়টি বের করব। তাহলে যখন x এর মান a, t এর মান t0, দ্যাট ইজ ক্যাপিটাল A পজিশনে, সো a = a cos √μ t0 + epsilon, that is cos √μ t0 + epsilon = a। cos 0 তো 1, তাহলে √μ t0 + epsilon = 0। যখন অরিজিনে ঘুরে আসবে x = 0 তে, t এর মান হচ্ছে t0 + t dash, that is 0 = a cos √μ * t0 + t dash + epsilon। তার মানে cos √μ * t0 + t dash + epsilon 0, cos π/2 0, তাহলে √μ * t0 + epsilon এক জায়গায় লিখলাম, √μ * t dash = π/2। এবার দেখো √μ t0 + epsilon that equals to 0, তাহলে √μ t dash হচ্ছে π/2, t dash হচ্ছে π/2 √μ। তার মানে a থেকে o তে আসার যে সময় সেটা হলো π/2 √μ। এবার তুমি ভেবে দেখো, a থেকে o তে আসলো, a থেকে o যতটা পথ, সেই একই পথ হচ্ছে কিন্তু আবার o থেকে a dash, এবং একই ইকুয়েশনে ফলো করছে, দ্যাট ইজ সিমেট্রিক্যাল মোশন। তার মানে o থেকে সে a dash এ যেতে আবার ওই একই টাইম নেবে, a dash থেকে আবার o তে আসতে একই টাইম নেবে, o থেকে আবার a তে যেতে একই টাইম নেবে। আমরা কমপ্লিট পাথ বলতে কি বুঝি? একটা ডিরেকশন, দ্যাট ইজ একটা মুভমেন্ট, a থেকে a তে ঘুরে আসা। তার মানে a থেকে a তে ঘুরে আসা মানে a থেকে o, o থেকে a dash, a dash থেকে o, o থেকে a, that is 4 into way time taken from a to o, that is way direction মুভ করতে যেটুকু সময় লেগেছে, that is যেটা পেলাম তাকে 4 দিয়ে গুণ করলে আমরা পিরিয়ডটা পেয়ে যাব। ওকে, since the motion of the particle is symmetrical about o, so the time required to move from o to a dash is also π/2 √μ. Hence for complete oscillation, that is from a to a dash and back to a, তার মানে আমি যেটা বোঝালাম, the time t required by the particle is 4 into t dash, that is 4 into π/2 √μ, that is 2π/√μ, যেটা শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে? মিউ এর উপরে, যেটা শুধুমাত্র ডিপেন্ড করে মিউ এর উপরে। এই যে পয়েন্ট এ কে বেস করে আমরা কাজ করলাম, একে আমরা বলি সেন্টার অফ অ্যাট্রাকশন অর সেন্টার অফ অসিলেশন। এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ, সর্বাধিক এক্স যতদূর যেতে পারে, সেটা বাম দিকে হোক বা ডান দিকে হোক, অন আইদার সাইড অফ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ইজ কল্ড অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। এক্স এর সর্বোচ্চ ভ্যালুকে আমরা বলি অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। টোটাল এ থেকে জার্নি স্টার্ট করে এতে ব্যাক করতে থ্রু ও যে 4টে মুভমেন্ট, তার যে সামার টাইম, দ্যাট ইজ কল্ড দ্য পিরিয়ড অর পিরিয়ড অফ অসিলেশন অর সিম্পলি পিরিয়ড অর পিরিয়ডিক টাইম। দ্য টাইম required for a complete oscillation is called the periodic time or the period of oscillation or simple period. Per unit time যে নাম্বার অফ অসিলেশন হোল্ড করে তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। The number n of complete oscillation per unit time is called frequency, that is n equals to 1/t √μ/2π। √μ একে আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল। আমরা ইপসাইলন যেটা লিখেছি তাকে আমরা বলি ইপক, √μ t প্লাস ইপসাইলন তাকে আমরা বলি আর্গুমেন্ট। ওকে, √μ t প্লাস ইপসাইলন একে আমরা বলি আর্গুমেন্ট। The interval between any instant t and the time when the particle was at its maximum distance in the positive direction from the center of oscillation তাকে আমরা বলি ফেজ। দ্যাট ইজ যে কোনো সময় পার্টিকেল ধরো পি পজিশনে ছিল টি সময়, আর তার ম্যাক্সিমাম ডিস্টেন্স ডান দিকে অবশ্যই এ পজিশনে সে ছিল কোথায়, কোন টাইমে ছিল? টি, মোস্ট প্রবাবলি লিখেছিলাম টি0 পজিশনে, টি0 মনে হয়, তাহলে t - t0 এটাকে আমরা বলি
phase. That is the time required to move from A to P is called phase. Okay, that if the particle be at A when t equals to t0, তাহলে phase at P, that is t point at time, t point কিন্তু যে কোনো পয়েন্ট t minus a point at time t0. t0 সমান তো আমরা অলরেডি বের করে রেখেছি minus epsilon by root mu, কারণ তুমি বের করে রেখেছো root mu t0 plus epsilon 0, তাহলে t0 minus epsilon by root mu বসিয়ে দাও, তাহলে কি পেলে t plus epsilon by root mu, that is root mu t plus epsilon by root mu t plus epsilon হলো argument by root mu. This is the phase. নোট গুলো একটা ভিডিওতে করব।